যখন সরকার সিদ্ধান্ত নেয় তখন আমরা উপস্থিত হয়েছিলাম সেই নির্বাচন কমিশনে, কিন্তু আওয়ামী লীগের পেসিস্ট বিনা ভোটে নির্বাচিত সেই সময় এই এলাকার এমপি মন্ত্রী হাসান মাহমুদের প্রভাব প্রতিপত্তির কারণে ইউনিয়নকে বলকালীর সাথে সম্পৃক্ত করা সম্ভব হয় নাই। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, শুকরিয়া আদায় করতে চাই যে এবারে নির্বাচনী সীমানা নির্ধারণের সময় এই ইউনিয়নটি রাঙ্গুনিয়া ৭ আসন থেকে মুক্ত করে ৮ আসনে সংযুক্ত করতে পেরেছি। আমরা যখন চট্টগ্রামে অথবা বাংলাদেশে কোথাও পরিচয় দিতে চাই আমরা কোন আসনের লোক, লজ্জা লাগতো ৭ আসনের সাথে রাঙ্গুনিয়ার সাথে আমাদের আসনটি বলার সময়। এই কারণে যে বোয়ালখালীর 10টি ইউনিয়ন হতে একটি ইউনিয়ন রাঙ্গুনিয়া আসনের সাথে কোনদিন সম্পৃক্ত হতে পারে না, কারণ আওয়ামী ফ্যাসিস্টের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তারা হারিয়ে ফেলিয়েছিল। সেই জন্য এই ইউনিয়নকে রাঙ্গুনিয়ার সাথে সম্পৃক্ত করে তাদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে এই ইউনিয়নের বাসিন্দাদেরকে যে রকম হয়রানি করেছে তার জন্য আজকের সভা থেকে নিন্দা জানাই। এবং আজকে এই সমাবেশে আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম পরখ করে কোন রাজনীতি করিনি, কোন রকমের সমাজনীতি করিনি। এই ইউনিয়নে আমরা হিন্দু, বৌদ্ধ সবাইকে আলিঙ্গন করে রাজনীতি করতে চেয়েছি এবং সব সময় করে যাচ্ছি। এই ইউনিয়নে কোনদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক একটি দায়বদ্ধতা আছে, আমরা প্রত্যেকজন এই সমাজের বাসিন্দা এবং বাংলাদেশের মানুষ। এখানে সংখ্যাগুরু কোনো কথা নাই। হিন্দুদের যে অধিকার, বৌদ্ধদের যে অধিকার, মুসলমানদের সেই অধিকারে সমাজে বাস করা, রাজনীতি করা। তাই কারো রাজনীতির উপর আমরা জবরদস্তি কোনো কথা বলতে চাই না, জবরদস্তি করে রাজনীতি করার জন্য আমরা রাজনীতি করি না। সেই জন্য এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের পাশে থাকে। আমরা আমাদের সমাজের প্রত্যেকটি আমাদের কর্মী নেতা পাশে ছিল, পাশে থাকবে। 5